আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝায় ঝামেলা এবং সমস্ত পাপাচার এবং অশ্লীল কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান। আল্লাহ পাক এত মহান। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং বর্তমানে যত মানুষ দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সবাইকে যদি একটি মাঠে একত্রিত করা হয় আর সবাই যদি আল্লাহ পাকের কাছে চাইতে থাকে, নিজেদের চাহিদা শেষ হয়ে যায় এবং সবার চাহিদা মোতাবেক আল্লাহ পাক যদি সবাইকে দান করেন, তাহলে প্রশান্ত মহাসাগর থেকে সুই দিয়ে পানি উঠালে যেমনি ভাবে প্রশান্ত মহাসাগরের পানি কমে না, সবার চাহিদা মোতাবেক দান করলেও আল্লাহ পাকের ভান্ডার থেকে অতটুকু পরিমাণও কমবে না। আল্লাহ পাক এত মহান। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য কোরআনে কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা সকলেই জানি। আল্লাহ পাক হচ্ছেন মহান, পৃথিবীর সব কিছুর স্রষ্টা। সাগর, নগর, পাহাড়, পর্বত, পৃথিবীতে যত মাখলুক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা এবং রব। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের যত প্রয়োজন রয়েছে, সমস্ত প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নাম আল্লাহ, এই শব্দটা হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম। শব্দটা হলো আল্লাহ। সকলে বলি আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম। মানুষের অনেক ধরনের নাম থাকে। অফিসিয়াল নাম, সে একজন স্যার, এবং সে একজন ইঞ্জিনিয়ার, সে একজন ডাক্তার, এটাও কিন্তু তার নাম, উপাধি। কিন্তু মানুষের মৌলিক একটা নাম থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের তো গুণবাচক অসংখ্য নাম রয়েছে, আমরা জানি 99টি, কিন্তু আল্লাহ পাকের মৌলিক নাম, জাতি নাম হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবং এই আল্লাহ নামটা এত বিজ্ঞানসম্মত নাম, পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ এই নামের মতো বিজ্ঞানসম্মত নাম পৃথিবীতে আর একটাও হতে পারে না। খ্রিস্টান, ব্রিটিশ, যারা খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাসী, এরা আল্লাহকে তারা ডাকে গড বলে, গড, তারা বলে গড। এবং যারা হিন্দু, এরা বলে ভগবান। গড, জিওডি, গড, এই প্রথম অক্ষর যদি আপনি বাদ দেন, গডের প্রথম অক্ষর বাদ দিলে হবে অড। অডের দ্বারা গডকে বোঝায় না। কি বলেন? অডের দ্বারা কি গডকে বোঝায়? আর ভগবান, হিন্দুরা যে বলে ভগবান, ভগবানের প্রথম অক্ষর যদি আপনি বাদ দেন হবে গবান। সন্ধি বিচ্ছেদ করলে অর্থ হবে গরুর বান। কিন্তু আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ শব্দের প্রথম অক্ষর হামজা বাদ দেন হবে লিল্লাহ। লিল্লাহ আল্লাহ পাকের নাম। বলেন সুবহানাল্লাহ। এবং কেউ যদি ইচ্ছে করে লিল্লাহ দিয়ে আল্লাহকে চিনতে চায়, কেউ যদি, তাহলে সে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে
সবকিছুর একমাত্র মালিকানা হচ্ছে আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহ দ্বারা আল্লাহকে আপনি চিনতে পারলেন। এরপরে লিল্লাহ থেকে প্রথম লাম যদি বাদ দেন হবে লাহু। লাহু আল্লাহ পাকের নাম, লাহু দ্বারাও আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিকানা হচ্ছে আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এরপরে লাহু থেকে প্রথম লাম যদি বাদ দেন হবে হু। হু দ্বারাও আপনি আল্লাহ পাককে চিনতে পারবেন। কোরআনের আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন সত্তা, এমন একটা সত্তা, আল্লাহ পাক হচ্ছেন উপাস্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য দুনিয়াতে নাই। 7 আকাশ 7 জমিন কোন জায়গাতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আলিমুল গায়বি, আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্য, গায়েব। গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ পাক জানেন। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আল্লাহকে অনেকে অস্বীকার করে। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, এই জন্য আল্লাহকে আমরা বিশ্বাস করি না, আল্লাহকে অস্বীকার করি। এবং তাদেরকে যদি প্রশ্ন করা হয় দুনিয়া তাহলে কিভাবে চলছে, আল্লাহ যদি নাই থাকে তাহলে দুনিয়া কিভাবে চলছে, তারা বলে প্রাকৃতিক নিয়মে দুনিয়া চলছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রাকৃতিক নিয়মে নাকি দুনিয়া চলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। আর রহমান, দয়াময় সেই আল্লাহ। আল্লামাল কুরআন, যেই আল্লাহ মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান, আল্লাহ হচ্ছেন তিনি, রহমান হচ্ছেন তিনি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে খাওয়ানোর জন্য কেউ ছিল না, খাওয়ানোর ব্যবস্থা কে করেছে? আল্লাহ। জোরে বলেন ভাইজান। খাওয়ানোর ব্যবস্থা একমাত্র আল্লাহ পাক করেছেন। এবং খাওয়ানোর ব্যবস্থা কিভাবে করেছেন? নাভির মাধ্যমে। রক্ত মুখ দিয়ে আল্লাহ পাক দিতে পারতেন, কিন্তু মুখ দিয়ে আল্লাহ পাক দেননি। কেন? এই মুখ দিয়ে আমার বান্দা জিকির করবে, মুখ দিয়ে নাপাক রক্ত দেওয়া যাবে না। এই মুখ দিয়ে বান্দা জিকির করবে, আমার কালাম তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুদরতি ভাবে নাভির মাধ্যমে আল্লাহ পাক খাওয়ানোর ব্যবস্থা করলেন। এরপর আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বাক শক্তি শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে বাক শক্তি শিক্ষা দিয়েছেন। মনের ভাব মানুষ মুখের মাধ্যমে কথা বলে প্রকাশ করতে পারে। এই নিয়ামত কোন গরুকে আল্লাহ পাক দান করেননি, কোন ছাগলকে আল্লাহ পাক এই নিয়ামত দান করেননি, কুকুর বিড়ালকে এই নিয়ামত আল্লাহ পাক দান করেননি। ও মানুষ, তোমাকে আমি মুখের মধ্যে তোমাকে আমি এমন বাক শক্তি দিয়েছি, তুমি মনের ভাব মুহূর্তের ভিতরে সকলের কাছে প্রকাশ করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সূর্য এবং চন্দ্র, আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে নির্ধারিত কক্ষপথে যে আল্লাহ পরিচালনা করেন। কোনদিন আমাদের ট্রাফিক সিগন্যাল, আমাদের রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, কত কিছু, এই রাস্তাঘাটের গাড়ি যাতে সুশৃঙ্খল ভাবে চলতে পারে এই জন্য কত কিছুর ব্যবস্থা, ট্রাফিক পুলিশ, লাইট, আরো কত কিছু। এরপরেও মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কিনা? কিন্তু আল্লাহ পাক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন। সূর্য চন্দ্র নয়, শুধু একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র ঘর্ষণ লেগে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, এরকম কোনোদিন হয়েছে?
নির্ধারিত কক্ষপথে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য নির্ধারিত কক্ষপথে হিসাব মতে চলে, আল্লাহর নির্ধারিত কক্ষপথে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং চন্দ্র এবং গাছ আল্লাহ পাককে সেজদা করে সম্মান করে, সব সময় তারা আল্লাহ পাকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও মানুষ আর জিন, তোমরা ইচ্ছা করলে জিকির করতে পারো সব সময়, তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি। মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। মানুষ আর জিন ছাড়া যত মাখলুক দুনিয়াতে আছে সবাই সব সময় আল্লাহ পাকের জিকির করে, কিন্তু তোমরা বুঝতে পারো না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব কিছু, গাছপালা, মাছ, সব কিছু, জড় পদার্থ বলেন আর যাই বলেন, সব কিছু সব সময় আল্লাহ পাকের জিকির করে, কোরআনের আয়াত। কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না। বুঝবো কি করে? মানুষের ভাষাই তো আমি আর আপনি বুঝি না। মানুষের যে ভাষা, আপনি বাঙালি, আপনাকে যদি চীন দেশে নিয়ে যাওয়া হয় ভাষা বুঝবেন আপনি? এরপরে অন্যান্য দেশে, বাংলাদেশের ভাষাই তো আপনি বুঝবেন না। চট্টগ্রামে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি কি বুঝবেন আর কি বলবেন? মানুষের ভাষাই তো আপনি বুঝেন না, তো অন্যান্য মাখলুক, জড় পদার্থ, তারা জিকির করে, এটা আপনি বুঝবেন কি করে? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা জিকির করে, তারা আল্লাহ পাকের মহিমা প্রকাশ করছে সব সময়, কিন্তু সেটা বোঝার মতো যোগ্যতা তোমাদের না থাকার কারণে বোঝো না। আল্লাহ পাকের জিকির তারা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। এবং আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ হচ্ছি এমন সত্তা, যেই সত্তা আকাশকে ঝুলিয়ে রেখেছেন। বিশাল আকাশ আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন, একটা খুঁটিও নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদ কতটুকু, বা ছোট্ট একটা মসজিদ, এই মসজিদের মধ্যে দেখেন কত পিলার একটা যদি আপনি কম দেন, একটা কলম যদি কম হয়ে যায় তাহলে বিল্ডিং নড়বড়ে হয়ে যায়, সেটার একেবারে শক্তি কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এই আকাশের মধ্যে একটা খুঁটিও আল্লাহ পাক ব্যবহার করেননি। বিনা খুঁটিতে এত বড় বিশাল আকাশ যে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন, তিনিই হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজান প্রতিষ্ঠিত করবেন। এই হচ্ছে আল্লাহ পাকের পরিচয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, বর্তমানে যাদেরকে আমরা বলতে পারি নাস্তিক, তারা আল্লাহ পাককে স্বীকার করে না, যা দেখে না তা বিশ্বাস করে না। তো আমার যুক্তি হচ্ছে, কোরআনের আয়াত তো আছেই, কিন্তু নাস্তিকরা তো কোরআনের আয়াত মানবে না। আমার যুক্তি হলো, অনেক কিছুই তো তুমি না দেখে বিশ্বাস করো। আল্লাহকে দেখা যায় না, এই জন্য তুমি বিশ্বাস করবে না, এটাই যদি তোমার যুক্তি হয়ে থাকে। অনেক কিছু আছে যেটা তুমি না দেখে বিশ্বাস করো, যেমন বাতাস। নাস্তিকের কাছে আমার প্রশ্ন হলো, বাতাস কি তুমি কোনোদিন দেখেছো? তোমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে দেখেছে বাতাস? তো বাতাস না দেখে বিশ্বাস করো, আল্লাহকে না